গুড মর্নিং বন্ধুরা, চলে আসলে আবার নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার কিডনি ট্রান্সপ্লান্টের 1.5 মাস পার হয়ে গেল। তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি এখন কী কী ওষুধ খাই। আগে তো অনেকটাই ওষুধ খেতে হতো, দেখতে পেয়েছো, তোমাদের শেয়ার করেছি। তো এখন আমার কত রকম ওষুধ চলে, কী কী ওষুধ চলে সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। মেডিসিন কী কী খেতে হয় এখন, বর্তমানে আমি কী কী মেডিসিন খাচ্ছি, কত রকম মেডিসিন খাচ্ছি। কারণ প্রথমে তোমাকে যখন ভিডিও দিলাম তখন তো অনেকটাই ওষুধ খেতে হয়েছে, কারণ অনেক ওষুধ এখন চেঞ্জ হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। তো এখন ট্যাক লেভেলে কত এমজির খাচ্ছি, এখন ট্যাক লেভেল কত আছে সেই সব নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো দেখতে থাকো পুরোটা। আমার ট্যাক লেভেল তো এখন তোমার পরের বার তো করতে হয়নি, একবারই করেছি, মানে ডিসচার্জ হওয়ার পরে তোমার 10.2 আছে। তো এখন কত রকম খাচ্ছি, কী কাকে খাচ্ছি ওষুধ, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাকে এখন আগের থেকে অনেকটা ওষুধ কমে গেছে, এখন বেশি খেতে হবে না, ধীরে ধীরে আরও কমে যাবে। 3 মাস যখন পার হয়ে যাবে তখন আরও কমে যাবে। তো এখন বর্তমানে আমি খাচ্ছি তোমাকে সকালে ঘুম থেকে উঠে তোমাকে প্যানপট্টি এটা খেতে হচ্ছে, গ্যাসের ওষুধ দেখতে পাচ্ছ। প্যানপট্টি এটা খেতে হয় সকালে, মানে মুখ টুক ধোয়ার পরে সকালবেলা খেয়ে নেই, খালি পেটে এটা খেয়ে নেই। তারপর তোমাকে ট্যাক লেভেল আমার কমে গেছে, এখন তোমাকে 3.5 এমজি করে খেতে বলছে আমাকে। দেখতে পাচ্ছ ট্যাক্রোমাস যেটা খাই আমি, ট্যাক্রোমাস খাই আমি এখন, মানে 3টে খেতে। এটা 0.5 এমজি, তারপরে এটা 1 এমজি, আর তোমার গিয়ে এটা 2 এমজি, 3টে মিলে একটা করে খাই। সকাল 8টা আর রাত 8টা তোমার গিয়ে খাই। তো 4টা খাওয়ার পরে ওটা খাই। তারপরে তোমার গিয়ে 9টার সময় খাই উইলসনটা খাই। এটা এখন আমাকে 17.5 এমজি করে খেতে হচ্ছে। আগে প্রথমে খেয়েছি 20 এমজি করে, এখন 17.5 এমজি খেতে হচ্ছে। তো 17.5 এমজি তো পাওয়া যায় না, 2.5 এমজি। তো 10 এমজি এটা, আর তোমাকে 5 এমজি। তো 10 এমজি একটা নেই, 5 এমজি একটা নেই, আর 5 এমজি একটা অর্ধেক করে খাই, আর অর্ধেকটা পরের দিন খাই, সেটাই করি। তো এটা খাচ্ছি। তারপর তোমার কি 10টার দিকে তোমার কি এটা খেতে হচ্ছে আমাকে, মাইকন মাইকন 500 এমজি তোমার কি মকটিলের, এটা দেখতে পাচ্ছ, এটা খেতে হচ্ছে। তো এটা তোমাকে 10টার সময়, সকাল 10টা আর রাত 10টা, এটা খাওয়া দাওয়া করে খাই। আর উইলসনটা তোমার ব্রেকফাস্ট করে খাই। তারপর এটা 9টার দিকে খাই উইলসনটা, মানে ব্রেকফাস্ট সকাল করে নিলাম 8:30 9টার দিকে, তারপর উইলসনটা খেয়ে নিলাম। তারপর তোমার এটা খাই, তো এটা খেতে হচ্ছে। তারপর তোমার গিয়ে হয়ে গেলো, সকালে খাওয়ার হয়ে গেলো। তারপর দুপুরবেলা তোমার গিয়ে এটা খেতে হয়, ভিল্লোপিটা ভিল্লোপিটা খেতে হয় 4.5 এমজি। এটা তোমার গিয়ে দুপুর 2টার সময় খেতে হয়, মানে দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পরে তারপরে দুপুর 2টার সময় এটা খেতে হয়। এটাতে আমি সবথেকে বেশি, এটা তোমার গিয়ে বেশি দিন খেতে হবে না, তোমাকে এটা কতদিন 100 দিন খেতে হবে, লেখা ডিসচার্জের কাগজ লেখা ছিল। এটার দামই বেশি, তোমার গিয়ে 4260 টাকা। তো ওই ত্রিপুরা ফার্মাসির থেকে অনেকটা কম পড়ে, ডিসকাউন্ট পড়ে। তো বলছি এটা আমার পড়ে কত, এটা অনেকটা ডিসকাউন্ট, মানে যার এই কোম্পানি, অন্য কোম্পানি হলে একটু কম বেশি হবে, কিন্তু আমার এই কোম্পানি জাইডুস কোম্পানির ওষুধ তো আমার সব কিছু। তো জাইডুসে আমার অনেকটা ডিসকাউন্ট আছে, তোমার গিয়ে এটা আমার পরে 1650 টাকার মতো পড়ে মনে হয় ডিসকাউন্ট দিয়ে, 4250 টাকা, 60% মতো ডিসকাউন্ট পাই ওষুধ আমি ত্রিপুরা ফার্মাসি থেকে। এটা অন্য জায়গা থেকে অনেকটা বেশি পড়বে। তাই তোমাদের সাজেস্ট করবো যাদের মানে টাকা সেভ করার ইচ্ছে, তারা ত্রিপুরা ফার্মাসি থেকে নিতে পারো মেডিসিন। আমাকে এখানে 1650 টাকা পড়ে, 4260 টাকা পিন, এটা আমি ডিসকাউন্ট দিয়ে 1650 টাকা পড়ে। বুঝতে পারছো, এগুলো অনেকটা, এটাও তো মানে এটা কত পিন আছে, এটা 775, এটাও ডিসকাউন্ট অনেকটাই পড়ে। কত ডিসকাউন্ট পড়ে এটা দেখা হয়নি, যেটা আমার কারণ এটা এক্সট্রা আনা হয়েছিল, তার জন্য পড়েছিল। এটা 2টার সময় খাই, তারপর আবার রাত 8টার সময় তোমার ঠাকুর মাছ খাই। তারপর তোমার গিয়ে আবার খাই, তোমার কী বলে, তারপরে 10টার সময় তোমার গিয়ে একদম আবার খেতে হয়, তোমাকে এটা খাই। তারপর তোমার গিয়ে এই যে হাফটা যেটা হয় সেপ্টুমাম ডিএস, এটা খেতে হয় তোমার গিয়ে, এটা হাফ খেতে হয়, আর দিন রাতে 10টা করে একবারই খেতে হাফ, এটা 2 বছর খেতে হবে। এই ওষুধটা আমাকে বাদ দিয়েছিল, মানে পড়াশোনা বেড়ে গেছিলো হয়তো, এটার জন্য নাকি তাই না, এটা এই ওষুধ করে খেতে হয় আমাকে এখন। আর তোমার কি এটা তো এসিবি পজিটিভ, এটা ওষুধ আমার শেষ হয়ে গেছে এখন, বর্তমানে নেই, এটা খেতাম আমি, বুঝতে পারছি এটা শেষ হয়ে গেছে কমপ্লিট। এটা 3 মাস কমপ্লিট হয়েছে, এখন ডাক্তারকে দেখাবো, ডাক্তার কী বলে এখন। তোমাকে মেডিসিন মানে পরে বলে নাকি এটাই, এই কটা ওষুধই খেতে হতো এখন, বর্তমানে খেতে হচ্ছে একটা, তোমার গিয়ে 2টা 3টা 4টা 5টা 6টা, তো 6 রকম খেতে হচ্ছে তবু, কিন্তু পরে কমে যাবে, তোমার 3 মাস পরে তোমাকে এটা কমে যাবে। তো সারা জীবন তোমাকে এই কটা ওষুধই খেতে হবে, তোমার ট্যাক্রোমাসের ওষুধ, তারপরে এই যে মকটিলে এটা, আর তোমার উইলসন, এই 3টে ওষুধ সারা জীবন খেতে হবে। আর এগুলো সব বাদ হয়ে যাবে, গ্যাস টেস্ট ওটা আলাদা, এই 3টে ওষুধ তোমাকে সারা জীবনই খেতে হবে। আর ডিসচার্জে লেখা আছে তো সারা জীবন লাইফ টাইম খেতে হবে, 3টে ওষুধ সারা জীবনই খেতে হবে। আর তোমার কারণ ট্যাক লেভেল ওষুধে তোমার লেভেল এমজিটা কমে যাবে, হয়তো উইলসনটা কমে যাবে, এটা পরে তোমার গিয়ে 5 এমজি করে লাইফ টাইম খেতে হবে, লাস্টের দিকে আসবে। আর এটা তোমার গিয়ে ট্যাক্রোমাস তোমার কমে যাবে, তোমার ট্যাক লেভেল যতটা থাকবে ওই সব মতো তোমার চলবে। আর এটা তো 5 এমজি করে খেতে হয় দুবেলা, এটা চলবে। পরে এই 3টে ওষুধই চলবে, আর কোনো ওষুধ চলবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে মনে হয়। 2 বছর পর বন্ধ, এটা 100 দিন পর বন্ধ এটা। তারপর তোমার প্যান্ডির গ্যাসেরটা মানে বন্ধ হয়ে যাবে পরে। আচ্ছা এমনি, আর যদি কারো প্রেশার টেশার থাকে তাহলে প্রেশার ওষুধ খেতে হয়, আমার তো প্রেশার বর্তমানে নর্মালি থাকছে, সেটাই। তো এটাই ছিল, এইসব ওষুধ খাই এখন, দেখতে পেলে তোমরা, বর্তমানে আমার এইসব ওষুধ চলে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।